বর্তমান অস্থির পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া রাষ্ট্রগুলো যেন আরও অস্থির। থিতু হতে ও করতে তাদের যেন ভীষণ অনীহা, বরং উত্তেজনা আরও বাড়াতে উদ্গ্রীব থাকে। ঘটনা হলো গিয়ে তাইওয়ান উপকূল দিয়ে অস্ট্রেলিয়া ও কানাডার দুটি যুদ্ধজাহাজে চলাচলকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে চীন। শনিবার চীনের সেনাবাহিনী জানায় তারা কানাডার ফ্রিগেট ভিল দে কুইবেক এবং অস্ট্রেলিয়ার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ব্রিসবেনের ওপর নজরদারি চালিয়েছে এবং সতর্কবার্তা দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল এর ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, কানাডা ও অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ সমস্যা সৃষ্টির দিকে ধাবিত করছে এবং এটি নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে। কানাডার সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে মোতায়েন করা জাহাজগুলোর চলাচল পরিকল্পনা নিয়ে তারা মন্তব্য করতে রাজি না। তবে তিনি জানান, ভিল দে কুইবেক বর্তমানে অপারেশন হরাইজনের অংশ হিসেবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্বে কাজ করছে। এর আগে জাহাজটি ফিলিপাইনের অর্থনৈতিক এলাকায় নৌ অভিযানে অংশ নেয়। অস্ট্রেলীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের প্রণালীতে সবসময় সতর্ক নজর রাখছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ বিমান ও নৌবাহিনী মোতায়েন করছে। তাইওয়ান মনে করে এই জলপথ একটি আন্তর্জাতিক সমুদ্রপথ, তবে চীন দাবি করে এটি তাদের নিজস্ব আঞ্চলিক জলসীমা। যুক্তরাষ্ট্রসহ কানাডা, ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলো যুদ্ধজাহাজ মাসে প্রায় একবার এই প্রণালী অতিক্রম করে থাকে। গত 5 বছরে তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়িয়েছে বেইজিং। প্রায়ই সেখানে যুদ্ধাভ্যাস ও মহড়া চালানো হচ্ছে। চাইনিজ তাইপেই স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা বেইজিং এর আঞ্চলিক দাবিকে মানে না। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া ও কানাডার যুদ্ধজাহাজের হঠাৎ তাইওয়ান প্রণালীতে প্রবেশ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তাইওয়ান প্রণালী দৈর্ঘ্যে 180 কিলোমিটার। এই প্রণালী চীনা ভূখণ্ড থেকে দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে পৃথক করেছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বরাবরই তাইওয়ানকে তাদের দেশের অংশ বলে দাবি করে। প্রসঙ্গত 2022 সালের আগস্টে চীনের আপত্তি খারিজ করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। সেই সময় থেকে ধারাবাহিকভাবে তাইওয়ানে আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে চীনা যুদ্ধবিমান। চীন তাইওয়ান সংকটের আবহে সে সময় যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরে অন্তর্ভুক্ত কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকেছিল। এরপর উত্তেজনার প্রশমনের উদ্দেশ্যে দুপক্ষ কিছুটা নমনীয় হলেও গত বছর তাইওয়ানের সাধারণ নির্বাচনে কট্টর চীন বিরোধী ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপির জয়ের পর নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়।